মায়ের মৃত্যুর কারণে কিছুটা বিলম্বে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে রংপুরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি উত্তরবঙ্গের পথে পথে এবার খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেবেন তিনি। 4 দিনের সফরে টাঙ্গাইলে মাওলানা ভাসানীর কবর জিয়ারত করবেন তারেক রহমান। প্রায় 17 বছরের নির্বাসন শেষে ঢাকায় ফিরে গণজোয়ারে সিক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 5 দিনের মাথায় মাকে হারানোর শোকের মধ্যেও ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মধ্যে 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার ঢাকা থেকে রওনা দিয়ে টাঙ্গাইলে মাওলানা ভাসানীর কবর জিয়ারত করবেন তারেক রহমান। চলতি পথে সিরাজগঞ্জেও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিলে অংশ নেবেন তিনি। আমাদের অনুভূতি এক কথা প্রকাশ করতে গেলে আমাদের আনন্দের শেষ নেই। তিনি সিরাজগঞ্জেই প্রথম পা রাখবেন, এর জন্য আমরা সিরাজগঞ্জের আপামর জনতা সকলেই খুশি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ওই দিন রাত্রি যাপন করবেন বগুড়ায়। প্রায় 19 বছর পর বাপ দাদার বসত ভিটায় তারেক রহমানের আগমন ঘিরে সাজ সাজ রব বগুড়া জুড়ে। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেবেন তিনি। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। আমরা ওনাকে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষায় আছি, অধীর আগ্রহে আছি। আমাদের একটা আনন্দের সংবাদ আমরা পেয়েছি, সেটি হলো দীর্ঘ প্রায় 20 বছর পরে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বগুড়ার তারেক রহমান যখন বগুড়া আসছেন, এই সংবাদটা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। তো মানুষের এত আগ্রহ, এত তাদের উচ্ছ্বাস আনন্দ যে আমরা তারেক রহমান আসছে, আমরা সেই অনুষ্ঠানে আমাদের থাকতে হবে, ম্যাডামের দোয়ায় অংশগ্রহণ করতে হবে। বগুড়ায় রাত্রি যাপন করে পরের দিন রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে যাবেন। তারেক বরণে এসব জেলায় রয়েছে নানা প্রস্তুতি। মায়ের মৃত্যুর কারণে দেরি হলেও রংপুরের পীরগঞ্জে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। তার নানার কবর জিয়ারত, তার খালার কবর জিয়ারত ইনি এখানে করবেন। পাশাপাশি জুলাই আন্দোলনে যেসব যোদ্ধা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে কথা বলবেন। 13 জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে যাবেন। পরে রাত্রি যাপনের জন্য রংপুরে ফিরবেন। 14 জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরে তার সফর শেষ করবেন। তারেক রহমানের সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।